গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার, আর এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে এত রোদ দেখে বালিশগুলো একটু এই বক্স জানলায় দিয়ে দিলাম। আর এইখানে আমার চাদরটাও পেতে নিয়েছি, আমার ফেভারিট চাদরটা। তবে এই চাদরটায় একটা কি হয়েছে জানো, দাঁড়াও চাদরটা একটু টান টান করে দিই। আর এখানে একটা দেখো, আমার মেয়ে একবার এখানে বসে কালার করছিল। এই অ্যাক্রিলিক কালারগুলো না একদম উঠতে চায় না, সুতির জিনিস তো ধরে নিয়েছে একদম রঙটা। দেখি ভ্যানিশ দিয়ে একবার ট্রাই করব। চলো, বিছানা তো তোলা হয়ে গেল, আর দুটো চাদরও কাচার জন্য নিয়ে নিলাম। কিন্তু একটা অসুবিধে হয়ে গেছে, কি মেশিনে জামা কাপড় দেওয়ার পরে দেখছি মেশিনটা চলছিল, তারপরে এসে দেখছি মেশিন স্টপ, এই যে দেখো। আর এদিকে বোর্ডে কোনো আলোও জ্বলছে না, কি করব। তারপরে একজন ইলেকট্রিকের মানে কাজ করে আমাদের বাড়িতে একজন দাদা, উনি এলেন, বলল বোর্ডেরই কি একটা প্রবলেম হয়েছে, সেটা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। তারপর দেখলাম হ্যাঁ সত্যিই তো, উনি ঠিক করেও দিয়ে গেল। আর এই যে আবার মেশিনটা অন করে দিলাম। চলো কাচাটা হোক, অনেক বেলা হয়ে গেছে। 9টার সময় কাচতে দিয়ে চা খেতে গেছিলাম, মিঠিকে স্কুলে দিয়ে এসে সেই কাচা এখন কাচ্ছি 12:30টার সময়, জানো। তবে মেশিনটার কিছু হয়নি, এখন তো মেশিন স্টপ হয়ে গেলেই আমি ভাই বেশি কিছু দিয়ে দিয়েছি, লোড নিতে পারেনি, খারাপ হয়ে গেল। বিছানা তো তুলেছি দেখালাম, আর এই বোতলটা মিঠির ধোবো করে আর হচ্ছে না নতুন। চলো খাওয়ার জলগুলো ভরে এনে ঘরে রেখে দিলাম, কেননা কে কখন আসে গরমের মধ্যে। জলগুলো ভরা না থাকলে ওদেরও বিরক্ত লাগবে আর আমার নিজেরও খারাপ লাগবে, তাই এই কাজটা আমি প্রত্যেক দিনই করে রাখি, জলটা অন্তত ভরে রাখি। চলো সেটাও করে নিলাম। এবারে যাব পুজো দেব, স্নান করব। আর এইখানে দেখো ক্লিপগুলো যে সেদিন কিনে এনেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। ভীষণ ভালো গো ক্লিপগুলো, ভীষণ ভালো। তবে এখনও বেশ দেখাচ্ছে 6 মিনিট 7 মিনিট বাকি আছে, 6 মিনিট দেখালো। সেটাই এখন স্পিন হচ্ছে, হয়ে যাক, তারপরে একবারে জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব। আজ কি দারুণ একটা জবা হয়েছে দেখো। চলো ফুলগুলো তুলে নিই টপ টপ করে। এটাই প্রথম তুললাম। আজকে বনি খুব দুষ্টুমি করেছে একটা, জানো তো। বনি আমার সব ঠাকুরের থালা গ্লাসে মুখ দিয়ে দিয়েছে। নয়নতারা ফুলগুলো আগের দিন না তুললে মিশে যায়। আজকের ফোঁটা আর কালকের ফোঁটা ফুল আমি বুঝতেই পারি না। কয়েকটা নেব, প্রচুর রোদ, ভাল লাগছে না তুলতে। চলো, গাছগুলো এখনো আছে বেঁচে, কি হবে জানি না। এই গাছটা বেঁচে গেল। চলো এই যে জামা কাপড় কয়েকটা মেলে দিলাম, যা কাচতে পেরেছি। আরও কাঁচা আছে, কিন্তু আজকে স্কুল আছে আর ডবল ডবল হবে না। আর শুক্রবার তোমার অনেকটা ফুল হয়েছে। এই গাছটায় জল দিতে হবে আজকে, যখন মূর্ছা গিয়া, তাই তো। এই জবা গাছে এখনও ফুল হয়নি, কি ফুল হবে আমি জানিই না। আর এখানে কটা তুলি, চলো। এই নয়নতারাগুলো সবে হয়েছে আজকে। আজ ঠাকুরকে যে কীভাবে খেতে দেব সেটাই ভাবছি। বনি আজকে ঠাকুরের খাবারের থালায় মুখ দিয়ে দিয়েছে, ওখান থেকে বাতাসা তুলে এনেছে। আমি কোনো মতেই ঠাকুরকে দিতে পারবো না। এটা কি শুকনো নাকি, থাক হোক। প্রচুর সুন্দর রোদ উঠেছে দেখো, সবার বাড়িতে জামা কাপড় একবারে মেলা। চলো এই দেখো, এখানে থালা গ্লাস তোলা থাকে, বনি এখান থেকে মুখ দিয়ে বাতাসা খেয়েছে। এগুলো সব আজ দোকানে নিয়ে যাব, আর ঠাকুরকে আজকে অন্য একটা থালায় সবাইকে একসাথে খেতে দেবো। কি করি বলো তো।
এখানে এই তামার ঘটিটা নিয়ে নিয়েছি, আর দেখো এটা একটা ছোট পুষ্পপত্রই, কিন্তু বেশ অনেকটাই ছোট, তাই এটাতে ঠাকুরকে মনে হয় দেওয়া যাবে। এটা আমি পুষ্পপত্র হিসেবে ব্যবহার করিনি এখনও, ঠাকুরকেই একবার দিয়েছিলাম। তা সব ঠাকুরকে একসাথে কৃষ্ণ ঠাকুরের সামনে দেব। আর এখানে যে বড় জবাটা আজকে ফুটেছে গাছে, সেটা মা লক্ষ্মীকে দিয়েছি। আর এখানে লোকনাথ বাবাকে আর গুরুদেবকে তো আমি দুটো সাদা জবা হলেই দিয়ে দিই। আর এখানে দেখো সব ঠাকুরকে একই সাথে একই পাত্রে নিবেদন করেছি। আর এগুলো আমি এখনও ছুঁইও নিই, কারণ আমি স্নান করে তো পুজো দিচ্ছি। আর চলো এগুলো নিয়ে বিকেলবেলা দোকানে যাব আজকে। ক্লিপগুলো এখানেই রেখে দিলাম ওপরে, কেননা রোদে না ক্লিপগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ছাদ থেকে এনে এখানে রাখলাম। এই দেখো বন্ধুরা, আজ আমাদের একটাই মেনু, চিকেন। আর এই চিকেনটা কিন্তু খুব ছোট ছোট করে পিস করিয়ে আনিয়েছিলাম আমি। এই যে এরকম ছোট ছোট আলু কেটে, এটা খুব ভালো লাগে তরকারিটা। আর দুটো লেগ পিস, আমার ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, এই আনিয়েছি। আর লেগ পিস তো নরম হয়, তাই ছোট ছোট পিসের সাথে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর আছে উচ্ছে সিদ্ধ তোমাদের দাদার জন্য, আর পেঁপে সিদ্ধ। ঠিক আছে, এই হচ্ছে লাঞ্চ। চলো তাহলে এবারে যাই স্কুলে, রেডি হয়নি, একটু আলুটা সিদ্ধ হবে। আর এইটা দিয়ে কেন রান্না করছি জানো? নতুন করা তো, ওই খুন্তিটা দিয়ে নাড়লে কিচকিচ করে আওয়াজ হচ্ছে, ওই জন্য আমার কেমন যেন একটা গায়ে মানে শিরশির করে, তাই জন্য আমি এটা দিয়ে রান্না করছি। গরম মশলা, ঘি দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, আর চলে এসেছি দেখছো লক্ষ্মী বাসনালয়তে, যেখান থেকে আমরা কিনি জিনিসপত্র। আর তোমাদের বাড়ি ফিরে দেখাবো কি কি আনলাম। বাড়ি ফিরে মানে কালকে যখন পুজো দেবো দেখাবো। ঠিক আছে, মিষ্টি আর আমি টোটো করে যাচ্ছি। এবারে বাড়ি যাব না, এবারে একটুখানি যাচ্ছি মিষ্টিকে নিয়ে এক জায়গায় মোমো খাওয়াবো। এই কাজটা তো আমার হয়ে গেল। এবারে চলে এসেছি একটা মোমোর দোকানে, মোমোটা দিচ্ছে, ততক্ষণ বসে বসে ভাবছি কি কি মোমো আছে। এখানে লেখা আছে একটু ভিডিও করে নিই, তবে একটা লেখাও বাড়ি এসে দেখছি পড়া যাচ্ছে না। আর আমি খেয়েছি চাটনি ফুচকা। কয়েকটা ক্লিপ কিনবো আর কিনে বাড়ি চলে যাব। আর এখানে দেখো মোমোটা দিয়েও দিয়েছে, মিষ্টি খাবে। আর ওকে আমি দুটো দুটো না একটা চাটনি ফুচকা দিয়েছি, দুটো বলছি, ওকেও বলছিলাম টেস্ট করে দেখতে। চলো, আর এই যে আমার হাতে আমার চাটনি ফুচকা। চলো তাহলে এটা খেয়ে নিই, তারপরে ক্লিপ কিনবো, ক্লিপ কিনে তারপরে বাড়ি চলে যাব। সন্ধেবেলা বাড়ি থেকে বেরোলে বাড়ি ফিরেই আবার রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটাই মাথায় থাকে। তাই রান্নাঘরে এসে প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে সকালে যে চিকেন করেছিলাম খুব অল্পই করেছি, কেননা কাল হচ্ছে শনিবার, তাই অল্প করেই আনতে বলেছিলাম। সেটা কিছুটা আছে, আমার ছেলে আর মেয়ের হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, কেননা একটু ঝোল না হলে ওরা ভাতটা খেতে পারবে না, আর তো কিছু ওরা খাবে না। আর ভাতে একটু আলু সিদ্ধ অবশ্য দিয়েছি। তোমাদের দাদার জন্য একটা তরকারি করব, ঢ্যাঁড়সটা কাটা হয়নি এখনও, এটা গরম করে নিলাম কারণ ফ্রিজে ঢোকাইনি। আর ওদিকে তো ভাত ফুটছে দেখলে, ভাত আর আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা গরম হয়ে যাচ্ছে, রুটি করব এবারে। আর এখানে তোমাদের দাদার জন্য দুটো রুটিও করে নিয়েছি, তোমাদের দাদা এখন দুটো করেই রুটি খায়। আর এখানে দেখো একদম তেল ছাড়া ঢ্যাঁড়স বানিয়েছি, ওই জন্য একটু লেগে লেগে গেছে। একদম কিন্তু তেল দিইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে একদম হালকা করে ভেজেছি তেল ছাড়া, খুব সামান্য একটু জল দিয়েছিলাম। চলো এই হচ্ছে ডিনার। চলো বন্ধুরা তোমাদের দেখাই ক্লিপগুলো। এইটা হচ্ছে মিষ্টির জন্য কিনেছি, এই যে এই ছোট্ট ক্লিপটা, আর এই বাকি 4টে ক্লিপ আমার জন্য। তবে মিঠিও এখান থেকে চুলে মাঝে মাঝে লাগাতে পারে, লাগায়। তাহলে চলো রান্নাঘরেরও সব কাজ সেরে এলাম, আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করি। এবার উঠে সবাইকে খেতে দেবো গিয়ে, এখন বাজে 11:45। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।